উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখলেন কিছু যুবক অগ্নি পূজা করতেছে, আগুন জ্বালিয়ে রাখছে। ওনার খাদেমকে পাঠাইলেন একটু আগুন আনার জন্য। খাদেম যখন আগুন আনার জন্য গেলেন, যাওয়ার পরে একটু আগুন চাইলেন, আগুন দিতে তারা অস্বীকৃতি জানিয়ে দিল। বললেন এই আগুন হলো বিশেষ স্পেশাল আগুন, এগুলোর আমরা পূজা করি, এখান থেকে আগুন দেওয়া যাবে না। এখন ওনার খাদেম প্রশ্ন করলেন, আগুন যদি এখান থেকে একটু আমরা নেই তাহলে কি তোমাদের আগুন কমে যাবে? আগুন নিলে কি আগুন কমে যায়? এটা তো ধাউ ধাউ করে জ্বলে, বাড়তে থাকে। এই জন্যই তো শয়তান আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়িয়েছিল অহংকার করে বলতেছিল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আদমকে তুমি মাটি থেকে সৃজন করেছো আল্লাহ, আর মাটির স্বভাব হলো নিচে থাকা, আর আমাকে খলাকতানি মিন নার, আগুন থেকে বানানো হয়েছে, আর আগুনের স্বভাব হলো উপরে উঠা। আগুন শুধু জ্বলতে থাকবে, উপরে উঠতে থাকবে। উপরে যে উঠেছে একবার, সে কেন এই নিচুর দিকে তাকিয়ে সিজদা করবে? এটা তো হতে পারে না। অহংকার তাকাব্বুর শয়তানকে পেয়ে বসছিল। আল্লাহর সামনে যুক্তি দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত লাআনাত, অভিশাপ শয়তানের জন্য আল্লাহ অবধারিত করে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তাআলার সামনে কোনো যুক্তি তর্ক পেশ করা যাবে না। যুক্তি ছাড়া, তর্ক ছাড়া আমি মেনে নিব। আল্লাহ বলছেন 30 দিন রোজা ফরজ, তোমাদের জন্য 1 মাস রোজা, আমি তাই করব। আল্লাহ বলছেন যাকাত দাও, তাই আমি করব। আল্লাহ বলছেন হজ পালন করো, তাই আমি করব। আল্লাহ তাআলা কেন আমার জীবনে এইভাবে করতেছেন? কখনো আমার জীবনের ভিতরে বিপদ, কখনো মুসিবত আসে, আল্লাহ চালান, তাকদীরের উপর আমি ফয়সালা রাজি হয়ে যাব, ঠিক কিনা বলেন? যখন এইভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা এসে যাবে, আল্লাহ তাআলা বলেন তোমাদের ঈমানের মান আমি আল্লাহ আরো বেশি বাড়াই দিব। বলুন সুবহানাল্লাহ। তো যখন খাদেম বুঝাইলেন একটু আগুনের দরকার, আগুন দিয়ে দাও, আগুন তারা দিতে চাইল না, যে এই আগুন বিশেষ আগুন দেওয়া যাবে না। তখন বলতেছিলেন, এই কথা যখন খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহির কাছে ব্যক্ত করা হলো, উনি বলেন দেখি তাহলে চমৎকার আগুনটা কেমন, আমি দেখতে যাব। আগুনের কাছে আসার পরে বলতেছিল, ভাইরা আমরা আগুন চাইলাম, একটু আগুনের প্রয়োজন ছিল আমাদেরকে, আগুন তোমরা দিলা না। এই আগুনের তো নিজস্ব কোনো শক্তি নাই, এই আগুন হলো মাখলুক, এই মাখলুকের তোমরা কেন পূজা করতেছো, তোমরা কেন ইবাদত করতেছো? এই আগুনটা তো আগে জ্বলে নাই, তোমরা নিজ হাতে জ্বালাইছো, ঠিক না? তাহলে নিজে যেটা বানানো ওলা হয় খালেক। তুমি আগুনটা বানাইছো, বালিটা বানাইছো, বানানো ওলা কে? তুমি। সুতরাং তুমি যেটা বানাইলা ওইটার পূজা তুমি কিভাবে করো? সুতরাং তখন ওনাকে বলা হইল যে তাহলে আপনাদের মতামত কি? উনি বলেন যে আমার মতামত হলো, তুমি যে এই আগুনের পূজা করতেছো কত বছর যাবত? পেশ করা হলো 30 থেকে 40 বছর যাবত। কয় বছর যাবত? 40 বছর যাবত এই আগুনকে ডাকলা। এখন তোমার একটা হাত আগুনের ভিতরে গিয়ে দেখো তো আগুনটা তোমার হাতকে জ্বলছে দেয় কিনা। যদি না দেয় তাহলে বোঝা যাবে তোমার ডাক আগুন মেনে নিয়েছে, তোমার ওর প্রতি ইবাদত করাটা ঠিক আছে। এত বছর যাবত ডাকতেছো, আর যদি দেখো জ্বলে যায় তাহলে মনে রাখতে হবে আগুন তো আগুনের মতনই আছে, এটাও মাখলুক, তুমিও মাখলুক, তোমার কথা আর শুনলো না, এই মাখলুককে ডেকে আর তোমার কোনো লাভ হবে না। সুতরাং তারা তো জানে আগুনের ভিতরে যদি পড়ে আগুন কি আর রক্ষা করবে নাকি জ্বালায়া দিবে? সুতরাং উনি বলতেছেন আপনি যেহেতু বলেন আগুনের নিজস্ব জ্বলার কোনো ক্ষমতা নাই, একজন আগুনকে জ্বালান, উনি হলেন আল্লাহ। অতএব ওই আল্লাহর জন্য আপনি একটু আগুনের ভিতরে হাতটা দিয়ে আমাদেরকে দেখান। খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি শুধু আগুনের ভিতরে হাত স্পর্শ করলে বলবা আমার ভিতরে কোনো জাদুটোনা রয়েছে। শুধু হাত না, স্বয়ং আমি যদি নিজে আগুনের ভিতরে দাখিল হয়ে যাই তখন কি হবে বলো? তখন বলে তখন আমরা তোমার কথা মেনে নিয়ে ঈমান নিয়ে আসবো। সুতরাং খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সামনে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার পরে বলতেছিলেন, হে আল্লাহ, আপনি যদি ইব্রাহিম নবীর জন্য আগুনকে ফুল বাগিচা বানাইতে পারেন তাহলে এই ইব্রাহিমের উম্মতের জন্য, ইব্রাহিমের অনুসারীর জন্য, আমার জন্য কেন বানাইতে পারবেন না? ও ইব্রাহিমের আল্লাহ এখনো আছেন কিনা? অতএব আমার জন্য বানিয়ে দিয়েন। যখন এটা বলার পরে নামাজ শেষ, একটা তাসবিহ হাতে নিয়া বিসমিল্লাহি দাখালা ফিন নার ওয়া খারাজা মিনান নার, বলেন আল্লাহু আকবার।
বিসমিল্লাহ বইলা আগুনের ভিতরে পাড়া দিয়া আগুনের ভিতরে কিছুক্ষণ ঘোরাফেরা করে জিকির করতে করতে আগুনের অপর পাশ দিয়ে বের হয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। এই কারামত দেখে সাথে সাথে ওই যুবক যারা ছিল সবাই মুসলমান হয়ে গেল। জানতে পারলো এই আগুনের যদি ক্ষমতা থাকতো এই ব্যক্তিকে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত। অতএব আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আবার বলুন কার? এটা তো একটা দৃষ্টান্ত শুনলাম, আরো অসংখ্য দৃষ্টান্ত আছে। যেমন একজন যুবক, তার একজন বন্ধু ছিল, দুই বন্ধু মিলে পাহাড়ি অঞ্চলের ভিতরে ঘুরতে গেল। ঘুরতে যাওয়ার পরে একজন বন্ধু বিশ্রাম নিচ্ছিল, অপর একজন বন্ধুকে বলল যে তুমি খাবারের আয়োজন করো। ওই বন্ধু যে পাহাড়ি অঞ্চলের ভিতরে ছোট কিছু কাঠ কেটে এনে আগুন জ্বালিয়ে রান্নাবান্না করতেছিল। আগুন দিয়ে, কাঠ দিয়ে যখন রান্নাবান্না করা হয় ওই সময় লক্ষ্য করবেন মাঝে মাঝে আগুনগুলো নিভে যায় না? যায় কিনা বলেন? পাহাড়ি অঞ্চলে আরো বাতাস আসতেছে, একটু পর পর নিভে যায়। সুতরাং অন্য বন্ধু জিকির আজকার করতেছে আর দেখতেছে বন্ধুকে লক্ষ্য করে। বন্ধু যখন আগুনগুলো নিভে যায় ওই সময় আমাদের মা বোনরা এরকম ভাবে যখন রান্না করে আগুন নিভে গেলে কি করে বলুন? কি করে? ফু দেয় বা একটা কাঠি দিয়ে নাড়াচড়া দেয়, তাহলে উত্তপ্ত আগুনগুলো আবার সামনে এসে আগুনটা জ্বলে যায়। এমনটাই তো করে, ঠিক কিনা? এই জন্য একটা তারা লাঠি বা কিছু একটা ব্যবহার করে। সুতরাং ওই বন্ধু তাকায় দেখলো যখনই আমি দেখি আগুনটা একটু নিভে যাচ্ছে, সে একটু ফু দিতেছে, তারপরও আগুন জ্বলে না। ফু দেওয়ার পরে না জ্বললেই কি করে? একটু নাড়া দেয়। সুতরাং সে নাড়া দেওয়ার জন্য কোনো লাঠি না, বরং আগুনের ভিতরে হাতটা ঢুকায় দিয়া তারপর নাড়াচাড়া করে আগুনটা আবার জ্বালায় দেয়। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এটা দেখার পরে একবার দেখলো, উনি বললেন হয়তো আমি ভুল দেখেছি, কারণ আমি তো এটা পারবো না, আমার বন্ধু কিভাবে পারবে, এটা কি সম্ভব? সুতরাং একটু পরে আবার দেখলেন বাতাস আসলো, আগুনটা নিভে গেল। এরকম ভাবে হাত দিয়ে দিয়ে আগুনগুলো নাড়তেছে, যেরকম ভাবে একটা লাঠি নাড়াচড়া করে সে হাতটা আগুনের ভিতরে ঢুকায়া ওই রকম ভাবে নাড়াচড়া করতেছে। বলুন সুবহানাল্লাহ। এটা দেখার পরে সাথে সাথে ওই বন্ধুকে ডাক দিয়ে বললো, বন্ধু একসাথে নামাজ পড়ি, রোজা রাখি, জিকির আজকার করে তোমার ভিতরে এত বড় এক ক্ষমতা আল্লাহ দান করেছেন, আমাকে তো কখনো বলনি। উনি বলতেছিলেন যে কোন ক্ষমতার কথা আমাকে বলো, এরকম বিশেষ কোনো ক্ষমতাবান তো আমি নই। ওই সময় বলতেছিল আগুনের ভিতরে যে তুমি স্পর্শ করতেছো, আগুন যে তোমার হাতটা জ্বলছে, দিচ্ছে না, জ্বালাইতেছে না, এটা আমি দেখতে পাইতেছি। বলুন সুবহানাল্লাহ। তখন বন্ধু জবাবে বলল যে আসলে আমি তোমার কাছে কেন এটা ব্যক্ত করব, এটা আমার কারণে না, আমার কোনো ইবাদতের কারণে না, বরং একজন আল্লাহর ওলি, একজন মা, তার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই ক্ষমতা আমাকে দান করছেন। বলুন সুবহানাল্লাহ। উনি বলেন আমি জানতে চাই সেই ক্ষমতাটা কি ছিল, দোয়াটা কেন হয়েছিল। আপনারা জানতে চান কিনা? আওয়াজ করে বলেন চান কিনা? এই জন্য উচ্চ কণ্ঠে আরেকবার বলেন, আগুনকে জ্বালানোর ক্ষমতা দান করেন কে? আর জোরে সরে বলেন কে? আগুনের নিজস্ব কোনো জ্বলার ক্ষমতা আছে? জাহান্নামের ভিতরে আগুন জ্বালাইতেছেন, এই জ্বালানেওয়ালাটাও কে? অতএব এই জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। সকাল সন্ধ্যা ফজরের পরে মাগরিবের পরে 7 বার বলবেন আল্লাহুম্মা আজিরনা বা আজিরনি মিনান নার। 7 বার করার পরে ওই রাত্রিতে বা দিনে কেউ মারা গেলে জাহান্নামের 7টা জাহান্নাম তার জন্য আল্লাহ তাআলা বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো এই বন্ধ ব্যক্ত করতেছিল আমি একজন বড় লোকের সন্তান, টাকা পয়সা আমার অভাব ছিল না। একদিন আনা আর রফাআতু ইলা সাকফি, ছাদের উপরে উঠে আমি মদ পান করতেছিলাম। হঠাৎ করে পাশের বাসার একটা নারীর দিকে আমার দৃষ্টি পড়ল গিয়ে। নারীকে দেখার পরে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমার পিতার কাছে পেশ করলাম আমি যদি বিয়ে করতে চাই এই মেয়েকেই বিয়ে করব, অন্য কাউকে আর আমি বিয়ে করব না। এরকম সমাজের ভিতরে অসংখ্য সন্তান আছে কিনা? ভালো মন্দ বুঝবে না, ভালো খারাপ বুঝবে না, পিতার কাছে এই আবেদনই করবে ওকেই বিয়ে করতে চাই, আছে না এমন? সুতরাং বললেন এই নারীকে দেখার পরে আমার পৃথিবীর সমস্ত নারীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আমি এই নারীকেই বিয়ে করব, যা করার আপনি করুন। পিতা প্রস্তাব নিয়ে গেল। মদ্যপান করে নাচ গানের ভিতরে লিপ্ত ব্যক্তি, ধনীর অনেক সন্তানরা আছে না যারা সঠিকভাবে তরবিয়ত শিক্ষা না পাওয়ার কারণে গুনার ভিতরে জর্জরিত হয়ে যায়, এমন সন্তান আছে কিনা? সুতরাং ওই মেয়েটা বললেন যে উনি আল্লাহ তাআলার একজন ওলি, জিকির আজকার করে, পর্দা মোতাবেক থাকে, এই যুবকের সাথে বিবাহে বসতে নারাজ।
তিনি না করে দিলেন। ওনার বাবা প্রস্তাবকে ফিরিয়ে দেওয়া হলো। ফিরিয়ে দেওয়ার পরে যাই হোক, যে এখন যে বৈধভাবে আর কোনো এই নারীকে গ্রহণ করার যে উপায় অবলম্বন আর ওনার ছিল না। কিছুদিন চলে গেল, ওই নারীর বিয়ে হইল। বিয়ে হওয়ার পরে 1, 2টা না 3টা বাচ্চার মা হয়ে গেল। হঠাৎ করে বহুদিন পরে ওই নারীর স্বামীও মারা গেল। এক পর্যায়ে এই যুবকের ভিতরে কিছু পরিবর্তন আসলো। পরিবর্তন আসার পরে দেশের ভিতরে দারিদ্রতা দেখা দেওয়ার ফলে, যে অনেক সময় দারিদ্রতা আসলে বিভিন্ন ধনী ব্যক্তিরা বিভিন্ন টাকা পয়সা ধন দৌলতের মাধ্যমে অন্যদেরকে সাহায্য করে কিনা। সুতরাং এই জন্য উনি কিছু রুটি, কিছু আটা মানুষকে একসময় উনি দিতেছিলেন। হঠাৎ করে দেওয়ার ফলে লাইন ধরে ধরে সামনে আসতেছিলেন একজন ব্যক্তি এইভাবে। যখন হঠাৎ করে ওই মানুষের ভিড়ে এই ধনী ব্যক্তি দেখতে পাইল, ওই তো নারীটা যাকে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আজকে আগুন নেওয়ার জন্য, সে যে আটা নেওয়ার জন্য সে আসছে এখানে। দেখার সাথে সাথে বলতেছিল, তোমাকে তো আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমার বিয়ের প্রস্তাব যদি মেনে নিতা তাহলে এই কষ্ট আর তোমার করতে হইতো না, হাত পাততে হইতো না অন্যের কাছে। সুতরাং কেন আমার প্রস্তাব গ্রহণ করলা না? এখনো প্রস্তাবের দরজা তোমার জন্য খোলা, এখন আর বৈধ হবে না। অবৈধভাবে যদি আমার সাথে মন্দ কাজে জড়িত হও, তাহলে তোমার আমি যা কিছু প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা করে দেবো। বলুন নাউজুবিল্লাহ। ইমানদার যারা, তারা ভরসা করে কার উপরে? আওয়াজ করে বলুন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল আর ভরসা করে। ওই মা বলতেছিল যে হ্যাঁ, সবার সামনে তাকে লাঞ্ছিত করে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তুমি ছিলা মদ্যপান করেওয়ালা একজন ব্যক্তি, পাপিষ্ঠ তুমি ছিলা, তুমি গান বাজনা করতা, উলঙ্গ বেহায়াপনার সাথে তুমি জড়িত ছিলা, এর জন্য তোমাকে আমি নাকচ করে দিলাম। হাজার মানুষের সামনে ওনার এই কথাগুলো শোনার পরে তিনি আরো বেশি লাঞ্ছিত হয়ে গেলেন। এমন সময় বলতেছিলেন, তোমাদেরকে আমি এই জায়গা থেকে এক টুকরাও আটা দিব না। সবাই যখন আটা পেয়ে চলে গেল, ওনার সন্তানগুলো কান্নাকাটি করতেছিল। বড় একটা সন্তান ছিল, বলতেছিল, মা, খাবারের অভাবে আমরা মারা যাব, খাবারের ব্যবস্থা যদি তুমি না করতে পারো, আমাদেরকে লাগে হত্যা করে ফেলো, আমাদের আর সহ্য হচ্ছে না। অতএব ওই ব্যক্তির সাথে তোমার কি ঝামেলা মিটিয়ে হইলো, একটু আটার ব্যবস্থা করো। ওই মা আবার আসলো। আসার পরে যুবক ভাবতে লাগলো হয়তো সে রাজি হয়ে যাবে, কিন্তু সত্যিকার আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর প্রতি ভালোবাসা যাদের থাকে, তারা দুনিয়ার কোনো আসবাব কেন, তারা কখনো মন্দ কাজে জড়িত হতে পারে? ওই যুবকের কাছে আসার পরে যুবক হাসতেছিল। তখন ওই নারী বলে, হাসার কোনো কারণ নাই, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আসলাম, তোমার কাছে আমি রিজিক চাই না, কারণ রিজিকের ব্যবস্থা করেন আসমান থেকে উনি কে? অতএব সন্তানকে লক্ষ্য করে বলতেছিল, এই পাপিষ্ঠ ব্যক্তির কাছে রিজিক না, বরং আমাদের ঘরে চলো, ঘরে গিয়ে দেখবা আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই একটা কথা শোনার পরে যুবক বলতেছিল, সে নিশ্চিত জানে বাড়িতে খাবার নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা যেভাবে বলছে, তখন আমার হৃদয়টা পরিবর্তন হয়ে গিয়েছে। এই নারীর জন্য যদি আমি খাবারের ব্যবস্থা না করি, রিজিকের ব্যবস্থা না করি, আমি তো ধ্বংস হয়ে যাব। ওই নারী বাড়িতে যাওয়ার আগেই আমি আমার লোকদেরকে দিয়ে কয়েক বস্তা আটা তার বাড়িতে পাঠাই দিলাম। বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে মা যখন দরজা খুললাম, রাস্তা দিয়ে যায় আর উনি পড়তেছিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি করে দেই, পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানব জাতিও জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। আওয়াজ করে বলুন, কে জানে? অতএব বাড়িতে যাওয়ার পরে মা সন্তানকে লক্ষ্য করে বলতেছিল, দেখো ওই পাপিষ্ঠ ব্যক্তি রিজিক দিতে পারে না, রিজিকের মালিক একজন আল্লাহ, আজ থেকে রিজিক চাইবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে রিজিক চাওয়ার কারণে বাড়িতে আসার সাথে সাথে দেখো দরজা খুলে আমরা দেখতে পাই কয়েক বস্তা আটার ব্যবস্থা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। চাইলাম কয়েক টুকরা, যে একটু 1 কেজি 2 কেজি, আর এখন তো দেখা যাচ্ছে কয়েক বস্তা আল্লাহ পাঠাই দিচ্ছেন, ঠিক কিনা? তখন মা যখন এটা দেখলেন, দেখার পরে 2টা হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে রিজিকের জন্য এমন ব্যক্তির দুয়ারে নিয়ে গেলা, যেই ব্যক্তি পাপিষ্ঠ মন্দ কাজের জন্য আমাকে আহ্বান করে, ওই মন্দ ব্যক্তির চেহারা দেখাইলা, কিন্তু যেই ব্যক্তি সিদ্দিক গোপনে দান করে, ওই ব্যক্তির চেহারা তো তুমি আমাকে দেখাইলা না, দুনিয়ার বুকে আমি তার চেহারাও দেখতে পাই না। আল্লাহ যেই ব্যক্তি গোপনে দান করলো, তার জন্য আমি এক গোপন একটা দোয়া করে দিলাম, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন, কিয়ামতের ময়দানের আগুনকে তুমি হারাম করে দাও। বলুন সুবহানাল্লাহ।
এই দোয়া দেওয়ার সাথে সাথে বলতেছিলেন, আল্লাহ শুধু জাহান্নামের আর আখিরাতের আগুন না, এই নেককার বান্দার জন্য তুমি দুনিয়ার আগুনকেও হারাম করে দাও, দুনিয়ার আগুন যেন এই ব্যক্তির গায়ে কোনোদিন না লাগে। এই যে মার একটা দোয়া, এই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওই যুবক বলেন, এরপর থেকে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দিলেন, আজ পর্যন্ত যত বড়ই আগুন হোক না কেন আমি হাত দিলে ওই আগুন আর আমাকে জ্বালায় না, বলুন সুবহানাল্লাহ। এই দুইটা ঘটনার মাধ্যমে জানতে পারলাম আগুনের জ্বালানোর জ্বলার নিজের কোনো ক্ষমতা আছে? আগুনকে জ্বালান কে? আরো জোরে বলুন কে? আরেকবার বলুন কে? আবার বলুন কে? আগুনকে জ্বালানোর মালিক কে? এটা আমাদের দিলে বসাই নিতে হবে। দুনিয়ার কোনো কিছু কেউ পারেন না আল্লাহ না করলে। তাহলে মুসা আলাইহিস সালামের ব্যাপারেও আল্লাহ পারতেন জিহ্বাটা জ্বালায় না দিতে। এই জন্য দুইটা দৃষ্টান্ত আমরা শুনলাম। কেন জানাইলেন? জ্বালানোর পিছনে কিছু রহস্য আছে, এগুলো হিকমত আছে, এগুলো আমরা সামনের জুমায় আলোচনায় শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে এই আজকের আলোচনা থেকে আমরা যেন সবাই বাড়িতে যেতে পারি এই একটা মেসেজ নিয়ে, যে কোনো কিছু কেউ করতে পারেন না, সব কিছু করেন একজন, উনি কে? আল্লাহ।